नमस्कार आमार प्रिय दर्शक बंधुरा आमी आबारो चले एसेछि आबार एकटा रान्नार रेसिपि निये। तो बंधुरा आजकेर रेसिपि हच्छे सोयाबिन दिये आलुर तरकारी। प्रथमेई एखाने आमी सोयाबिन निये निয়েছি এবং একটি পাত্রে জল নিয়ে নিয়েছি এবং সোয়াবিনগুলোকে ভিজতে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে কি করবেন, গরম জলে একটু সিদ্ধ করে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা আমি 10 থেকে 15 মিনিট মতো একটু ভিজিয়ে রাখবো, তাহলে সোয়াবিনটি নরম এবং খুব ভালোভাবে ফুলে যাবে। তারই মাঝখানে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে। সোয়াবিনটাকে জল থেকে ছেঁকে ভালো করে তুলে নিয়েছি আর কি সুন্দর ফুলে গেছে দেখতে পাচ্ছেন। এরপর কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর সোয়াবিনগুলোকে এরকম হাতে চিপে চিপে আমি কড়াইয়ে দিয়ে দেব। এতে সোয়াবিনের মধ্যে আর কোনো রকমই জল থাকবে না, এতে খুব ভালোভাবে ভাজতে সুবিধা হবে সোয়াবিনটা আমাদের। এরপরেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে একটু ভেজে নেবো ভালোভাবে সোয়াবিনটাকে আমি খানিকক্ষণের জন্য। সোয়াবিনটা ভেজে আমি তুলে নিয়েছি। ওই একইভাবে আমি আলুগুলোকেও ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে। তো আগেই আমি নুন হলুদ তেল সব দিয়ে ভেজে নিয়েছি। তো আলুটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেবো। তো প্রথমেই দেখুন আমি আলু আর সোয়াবিনটাকে ভেজে তুলে রেখে দিয়েছি। এরপর আমি আবার ওই কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো একটু সরষের তেল। সরষের তেলটা এখন একটু বেশি করেই দেবো, কারণ মশলাটা কষাতে হবে। সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু জিরে গোটা আর দিয়ে দেবো তেজপাতা। ফোড়নগুলোকে একটু ভালো করে ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। পেঁয়াজেতেও দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি খুব সুন্দর ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এই মতো অবস্থায় দিয়ে দেবো টমেটো কুচি। কয়েক পিস টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার টমেটোটাও এর সাথে ভাজলে কি হবে, টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে। এরপরে হালকা টমেটোটা গলা গলা হয়ে এলেই দিয়ে দেবো রসুন থেতো করা। রসুনটাকেও আমি এর সাথে একই সাথে ভেজে নেবো। রসুনটা যখন হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় দিয়ে দেবো আদা বাটা। আর আদার সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি। তো আপনারা যেরকম পরিমাণে ঝাল খান সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা দেবেন। সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে এলে এরপর দিয়ে দেবেন একটু পরিমাণে জল। আমি এখানে মশলা ধোয়া জলটাই ব্যবহার করছি, আপনারা নর্মাল জলও দিতে পারেন। এরপর কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু কালার হওয়ার জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। তো দেখতে পাচ্ছেন খুব ড্রাই ড্রাই হয়ে আছে, তাই আর একটু পরিমাণে জল দেব আমি। দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা প্রায় কষানো হয়েই গেছে। এই মতো অবস্থায় ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো এবং খুব ভালোভাবে ম্যারিনেশন করতে থাকবো মশলার সাথে। 1 মিনিট মতো হালকা নেড়ে নেওয়ার পরই দিয়ে দেবো সোয়াবিনগুলোকেও। সোয়াবিন আর আলু একসাথে আমি কষতে থাকবো প্রায় 2 থেকে 3 মিনিট মতো। আমি সোয়াবিন আর আলুটাকে কষে নেবো। যখন দেখবো হালকা নিচে ধরে ধরে আসছে সে মতো অবস্থায় আমি জল ঢেলে দেবো। জলটা পরিমাণ মতো দেবেন, আপনাদের যেরকম খেতে চান ঝোল। যদি ঝোল খেতে চান তাহলে একটু বেশি পরিমাণে দেবেন, আর যদি একটু গ্রেভি গ্রেভি খেতে চান তাহলে একটু কম পরিমাণে জল দেবেন। আলুটা যেহেতু আগে থাকতে সিদ্ধ হওয়া নেই তাই এতেই সিদ্ধ হবে, তাই পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আগে আলু আর সোয়াবিন ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল, তাই একটু বুঝে লবণটা দেবেন, পরে লাগলে তখন আবার দেবেন। এরপর আমি ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিট মতো, আলুটা যতক্ষণ না সিদ্ধ হয়। চলুন 10 থেকে 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। তো এবার দেখে নেবো যে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আর ঝোলটাও খুব সুন্দর একটা কালার চলে এসছে দেখতেই পাচ্ছেন, আর সোয়াবিনগুলো আরও সুন্দরভাবে ফুলে গেছে। এরপর আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। আলুটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এরপর লবণটাও একটু এই সময় টেস্ট করে নেবেন, যদি মনে হয় লবণ লাগবে তাহলে আর একটু লবণ দেবেন। নামাবার আগে আমি কয়েকটা আলু ঝোল থেকে তুলে নিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে দেবো, এতে খুব সুন্দর ঝোলটা খেতে লাগবে এবং গ্রেভি গ্রেভিও হবে। তো আলুগুলো ম্যাশ করে আমি এতে মিশিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে আমার সোয়াবিন আলুর তরকারি। পুরো মাংসের মতো কিন্তু খেতে লাগবে। বাড়িতে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। চলুন এবার গরম গরম সার্ভ করি সোয়াবিন আলুর তরকারি।
তো বন্ধুরা, আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো একটি রান্নার ভিডিও। ধন্যবাদ।